দেশনেত্রী বেগম খালেদা জিয়া মতো মানুষ বছরে বছরে জন্মগ্রহণ করে না। আমার তো মনে হয় কয়েক শতাধিক বছরের মধ্যে আমরা পর্যালোচনা করে এরকম একজন নারী, মহিষী নারী, গণতন্ত্রের জন্য তার পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এরকম একজন নারী আমরা এই বাংলাদেশ, এই অঞ্চলে আমরা খুঁজে পাব না, যার শুরুটাই ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যখন তিনি রাজনীতিতে এসেছিলেন, মাত্র স্বামীহারা একজন গৃহবধূ, সাধারণ গৃহবধূ, তিনি এই দেশের মানুষের প্রয়োজনে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছিলেন। তিনি যদি সেই দিন বিএনপির হাল না ধরতেন, তাহলে বিএনপি নামক রাজনৈতিক দলের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর ছিল। হোসেন মোহাম্মদ এরশাদ 1986 সালে যে অবৈধ পাতানো নির্বাচন করেছিল, সেই অবৈধ পাতানো নির্বাচনে সকলে না যাওয়ার শপথ গ্রহণ করলেও সেই সময়কার সবচাইতে বেশি আন্দোলনের দাবিদার খুনি হাসিনার দল কিন্তু আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আজকে যারা পরিচ্ছন্ন রাজনীতির কথা বলেন, আজকে যারা মাঠে ময়দানে বড় বড় বলি আওড়ান, সেই জামাত ইসলামীও সেদিন শেখ হাসিনার সঙ্গী হয়ে নির্বাচনে অংশগ্রহণ এই দেশের গণতন্ত্রকে কলঙ্কিত করেছিল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নববধূ, গৃহবধূ থেকে রাজনীতিতে এসে তিনি যে আপোষহীন ভূমিকা পালন করেছেন, তিনি যে সাহসী ভূমিকা পালন করেছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, দেশপ্রেমিক হিসেবে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে আপোষহীন দেশনেত্রী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। একদিনের জন্য তিনি আপোষহীন ছিলেন না, তিনি একদিনের জন্য গণতন্ত্রের আপোষহীন নেত্রী ছিলেন না। বারবার যখনই গণতন্ত্র সংকটের মুখে পড়েছে, যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংকটের মুখে পড়েছে, আমাদের এই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন, দেশের পক্ষে দাঁড়িয়েছেন। শুধু গণতন্ত্র দেশের পক্ষে নয়, যখন এই দেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন করা হয়েছে, যখন ইসলামের উপরে নির্যাতন করা হয়েছে, যখন ইসলামী মানুষের উপরে হায়নার মতো আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে থেকে এসেও সংক্ষিপ্ত সফর করে চিকিৎসা বাদ দিয়ে দেশের মাটিতে বলেছিলেন, ইসলামী জনতার বিরুদ্ধে এই গণহত্যা বন্ধ করতে হবে। এই আওয়াজ দেওয়ার মতো শক্তি এবং সাহস বেগম খালেদা জিয়া ছাড়াও কারো ছিল না। তাহলে এই দেশের জনগণ, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশের ইসলামী অনুভূতি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন।